শাড়ি পরছি, শাড়ি। তোমায় কখনো পরেছো আটপৌরে করে এরকম ভাবে শাড়ি? না না, দিদিভাই হচ্ছে শাড়ি স্পেশালিস্ট। দিদিভাই এবার তাকাও। দিদিভাই আবার ফেটে যাবে। না দিদিভাই ফাটবে না। মা দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো চুপ করে। কি সাজুনি মাসি, বাবারে বাবা। ছুঁচুমো না। সেপ্টেম্বর লাগবে তো? হ্যাঁ ওমা এখন লাগবে না। সেপ্টেম্বর করবো। এই যে সেপ্টেম্বর দাও। আমি কোথা থেকে ও সাজুনি সাজুনি যাও, সাজুনি সাজুনি কোথায় তোর দোয়ারে ছিল দেখ সেপিবি বাবা। দেখো এদিকে কিন্তু আমার মেয়ে রেডি। তো আজকে সরস্বতী পুজোর পরের দিনকার। তো ও তো ভীষণ খুশি শাড়ি পরে। সরস্বতী পুজোর দিন শাড়ি পরতে পারিনি, কেন বেরিয়েছিলাম বাইকে করে ওকে নিয়ে অনেকটা দূর কলকাতায়, শাড়ি পরিয়ে বেরোতে পারবো। তো ভাবলাম চলো সামনে পিপির বাড়ি থেকে ঠাকুরটা ওকে দেখিয়ে আনি, একটু শাড়িও পরিয়ে দিই। তো দিদিভাই এসছে, ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছে। আমাদের রাজকুমারী যাচ্ছে, এই যে রাজকুমারীর ছাতা ধরে নিয়ে যাচ্ছে। রাজকুমারীর মাথায় ছাতা দেবে না, নিজের মাথায় দিয়ে রেখে দিয়েছে, কি জ্বালা। রাজকুমারীর মাথায় ছাতাটা ধরবে তো। ও ঢুকে গেল ভিতরে। ওই দাঁড়া দাঁড়া, ভাড়া জুতো। খুলে দিয়েছি খুলে দিয়েছি। আবার সরস্বতীর জুতো খুলে দিতে হবে, জুতো পরে ঘরে ঢুকতে নেই। এই আমি বলছি পিপির বাড়ি যাচ্ছে, বলছে না এটা পিপির বাড়ি না, এটা কাকাইয়ের বাড়ি। হাই হাই হাই। না লাইট লাইট নেয় না, ওটা নেয় না, ওটা নেয় না। যাও কাকাই ঘরে যাও। কাকাই ঘরে। মা কি এলে এটা? হ্যাঁ এই এর কথা মনে পড়ে গেছে। কি গো কোথায় যাচ্ছ? সত্যি হয়ে এসেছো? কোথায় যাবে? বাবারে বলে বাবারে আমার সরস্বতীকে দেখে এসেছো? হ্যাঁ ওগুলো ক্যামেরাম্যান যাচ্ছে গো তোমার পিছনে। ক্যামেরাম্যানের ছড়াছড়ি। অনেক ফটো ভিডিও তোলা হলো ছোট্ট সরস্বতীকে দেখে। আশেপাশের লোক, পাড়ার লোক সবাই খুব খুশি, রাস্তাও সাইড করে দিচ্ছে, মানে বিশাল আনন্দ হচ্ছে। তারপর বাড়ি ফেরার পালা, কাকায় সাইকেলে করে বাড়ি চলে এলো।